আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান। আজকে আমরা জানব অগ্নি প্রতিরোধ ও নির্বাপন সংশোধিত বিধিমালা 2020 ত্রয়োদশ তফসিল, অগ্নি নিরাপত্তা বিষয়ক সাধারণ ব্যবস্থাদি পর্ব 7 প্রশিক্ষিত জনবল সংরক্ষণ। 7.1 শিল্প প্রতিষ্ঠানে মোট জনবলের শতকরা 18 জন অগ্নি নির্বাপন, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর হইতে প্রশিক্ষিত হইতে হবে। 7.2 প্রশিক্ষিতগণকে অগ্নি নির্বাপনকারী দল, উদ্ধারকারী দল ও প্রাথমিক চিকিৎসাকারী দলে বিভাজন করিতে হইবে এবং তাদের কর্মকালীন দৃশ্যমান বিভিন্ন পোশাক ভেস্ট পরিহিত অবস্থায় থাকতে হইবে। 7.3 একজন কম্পিটেন্ট ফায়ার সেফটি অফিসার থাকতে হইবে। 7.4 প্রতিষ্ঠানের মোট আয়তন 20,000 বর্গফুট বা তার অধিক কিংবা কর্মরত জনবল 2,000 বা তার অধিক হইলে একজন ফায়ার সেফটি ম্যানেজার সহ সকল সময়ের জন্য অগ্নি নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষিত ন্যূনপক্ষে 6 জনের একটি দল সংরক্ষণ করতে হইবে। 7.5 প্রতিষ্ঠানের মোট আয়তন 1 লক্ষ বর্গফুট বা তার অধিক কিংবা কর্মরত জনবল 8,000 বা তার অধিক হইলে মোবাইল ফায়ার ইঞ্জিন সহ ন্যূনতম 12 জনের একটি ডেডিকেটেড অগ্নি নির্বাপক দল সংরক্ষণ করতে হইবে। 7.6 প্রতিষ্ঠানের মোট আয়তন 2 লক্ষ বর্গফুট বা তার অধিক হইলে কিংবা একটি কোম্পানির অধীনে একাধিক শিল্প প্রতিষ্ঠান চলমান থাকিলে কিংবা কর্মরত জনবল 10,000 বা তার অধিক হইলে সকল প্রতিষ্ঠানের অগ্নি নিরাপত্তা নিশ্চিত করিবার লক্ষ্যে ন্যূনতম জেনারেল ম্যানেজার ফায়ার সেফটি পদমর্যাদার একজন কর্মকর্তা নিয়োগ করিতে হইবে। 7.7 একই প্রিমিসেসে অবস্থিত এক বা একাধিক প্রতিষ্ঠানের মোট কর্ম এলাকা সম্বলিতভাবে 5 লক্ষ বর্গফুট বা তার অধিক কিংবা কর্মরত জনবল 15,000 বা তার অধিক হইলে একটি প্রতিষ্ঠানের জন্য অগ্নি নির্বাপন যানবাহন ও প্রয়োজনীয় জনবল সহ একটি ফায়ার স্টেশন সংরক্ষণ করতে হইবে।